ঈদের ছুটি শেষ হলেও আমেজ কাটেনি এখনো। রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের পঞ্চম দিনেও চিড়িয়াখানার প্রধান ফটকে দীর্ঘ লাইন। দীর্ঘ কর্মব্যস্ততার মাঝে উন্মুক্ত পরিবেশে একটু প্রশান্তি খুঁজে বেড়াচ্ছেন নগরবাসী। ওমর ফারুকের ক্যামেরায় রেজাউল করিম মানিকের প্রতিবেদনে বিস্তারিত। কিছুটা ঠান্ডা আবহাওয়া আর নির্মল স্নিগ্ধ পরিবেশে আনন্দে মেতেছে শিশু কিশোররা। বাদ নেই তরুণ থেকে শুরু করে বয়স্করাও। রংপুর চিড়িয়াখানা, দর্শনীয় স্থান, পার্ক ও অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। চিড়িয়াখানায় প্রবেশের পর এক খাঁচা থেকে আরেক খাঁচায় থাকা বিভিন্ন পশু পাখি দেখছেন দর্শনার্থীরা, আর বড়রা সন্তানদের পরিচয় করিয়ে দিচ্ছেন অজানা পশু পাখির সঙ্গে। বাঘ, হরিণ, বানর, বকপাখি আর কুমিরে মজেছে শিশুরা। বানর, জেব্রা, বাঘ ও সিংহের খাঁচার সামনে বেশি ভিড়। দর্শনার্থীরা বলছেন, দীর্ঘ ছুটিতে শিশুদের প্রকৃতি ও কোলাহল পরিবেশে বিনোদনের পাশাপাশি নিজেদের মানসিক সজীবতাও মিলছে ঘুরতে এসে। শঙ্কা নেই নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে। টিয়া পাখি দেখেছি, ময়না পাখি দেখেছি, অনেক ভালো লেগেছে। ঈদের ছুটি, তার জন্য আব্বু আম্মুকে নিয়ে আমরা চিড়িয়াখানাতে বেড়াতে যাচ্ছি। বাবা মাকে নিয়ে ঘুরলে ভালো লাগবে, এই জন্যই আসছি। অজানা কিছু প্রাণী আমার যতটা দেখা ছিল না তাও দেখলাম, খুব সুন্দর। আরও কয়েকদিন দর্শনার্থীদের ভিড় থাকবে বলে আশা চিড়িয়াখানা কর্তৃপক্ষের। এখনো দর্শনার্থীর চাপ রয়েছে। আমরা আশা করতেছি আগামী শনিবার পর্যন্ত এই চিড়িয়াখানায় দর্শনার্থীর চাপ নিবে। রংপুর নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত রংপুর চিড়িয়াখানা দেশের দ্বিতীয় বৃহত্তম এবং উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় চিড়িয়াখানা। 22 একর এলাকার এই চিড়িয়াখানায় 31 প্রজাতির প্রায় 250টি প্রাণী রয়েছে। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।